বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় এবং নিরোগ সুস্থ জীবনের কামনা করে চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠী ব্রত পালন করে। নীলষষ্ঠী সারাদিন উপোস করে সন্ধ্যাবেলায় শিব ঠাকুরের মাথায় জল ঢালতে হয়। এরপর শিব ঠাকুরের মাথায় বেলপাতা ও ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয়। এরপর অপরাজিতা মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয়। উপোস ভাঙার পর এদিন ফল, সাবু ইত্যাদি ছাড়া ময়দার তৈরি খাবার খেতে হয়। নীলষষ্ঠী আসলে নীলকণ্ঠের সাথে নীলচণ্ডী বা নীলাবতীর বিয়ের অনুষ্ঠান। এখানে নীল বলতে মহাদেবকেই বোঝায়। মহাদেবের অপর নাম নীলকণ্ঠ, আর নীলাবতী হলেন মাতা সতীর পুনর্জন্মের রূপ। সাধারণত চৈত্র মাসে গাজনের একটি অংশ এই অনুষ্ঠান। এখন জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি। এক গ্রামে এক বামন আর এক বামনী ছিল। তাদের 5 ছেলে ও 2 মেয়ে ছিল। বামনী যত রকম বারব্রত ছিল সব করত। ঠাকুর দেবতার প্রতি খুব ভক্তি ছিল তার, কিন্তু এত বারব্রত করেও তার ছেলে মেয়েগুলি একে একে মারা গেল। তখন মনের দুঃখে বামনী লোকের কাছে বলতো, ঠাকুর বলে আর দেবতা বলে কলিতে কিছুই নাই, সব মরে গেছে, না হলে আমার এমন হয়? এমনি করে কি দিন যায়? একদিন বামনী বামনকে বলল, চলো কোনো তীর্থে গিয়ে বাস করি, এখানে আর ভালো লাগছে না। বামন তখন বাপ বিটের ভিটে ছেড়ে কাঁদতে কাঁদতে মনের দুঃখে কাশি চলে এলো। একদিন বামনী দশাশ্বমেধ ঘাটে স্নান করে বাবা বিশ্বনাথের পূজা করে মণিকর্ণিকা ঘাটে বসে কিছু ভাবছে। এমন সময় মা ষষ্ঠী বুড়ির বামনীর বেশ ধরে এসে বললেন, হ্যাঁ গা, ঘাটে বসে কি ভাবছো? বামনী বললেন, আর মা, 7টা ছেলে মেয়ের মা হয়েছি, আজ সব হারিয়েছি, এমন অদৃষ্টি। মা ষষ্ঠী বললেন, ঠাকুর বলো আর দেবতা বলো সব মিথ্যে হতে পারে, বারব্রত কখনো নিষ্ফল হয় না। ধর্ম বলো কর্ম বলো বিশ্বাস থাকা যায়। বামনী বললেন, মা, কত জ্বালা পেয়ে তবে এসব বলছি, অতগুলি ছেলের মা আমি, আজ আমায় মা বলে ডাকার কেউ নেই। মা ষষ্ঠী বললেন, তুমি কি মা ষষ্ঠীকে মানো? তার পুজো করেছো কখনো? তিনি বললেন, ছেলেদের দেবতা। বামনী বললেন, মা ষষ্ঠী কে আবার মানি না? খুব মানি। মা ষষ্ঠী বললেন, বেশ, যদি মানো তবে তার যত রকম বারব্রত আছে আজ থেকে তা পালন করবে। বামনী বললেন, আমি মা ষষ্ঠী যত রকম ব্রত আছে তা আজ পর্যন্ত পালন করে আসছি। মা ষষ্ঠী বললেন, সব রকম করেছ, কিন্তু নীল ষষ্ঠীর ব্রত করেছ? বললেন, না মা, আমি কখনো ওই নাম তো শুনিনি, ওর নিয়মও জানি না, কি করে করতে হয়। মা ষষ্ঠী তখন বললেন, চৈত্র মাসের ভোরে শিব পূজা করবে, তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যের সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘির প্রদীপ জেলে দিয়ে মা ষষ্ঠীকে ভক্তি ভরে প্রণাম করে জল খাবে। নীল ষষ্ঠীর ব্রত করলে মার দয়ার আবার তোমার সব হবে। এই বলে মা ষষ্ঠী চলে গেলেন। বামনী কাশী থেকে রোজ শিব পুজো করতে লাগলেন। চৈত্র সংক্রান্তিতে নীলাবতী পুজো দিয়ে শিবের ঘরে বাতি জেলে জল খেয়ে কিছুদিন পর বামনী পোয়াতি হলো। তারপর তার ছেলে হলো, ক্রমে ক্রমে অনেকগুলি ছেলে মেয়ে হলো। বামনের কাশীতে খুব সুনাম হলো, অনেক ধন দৌলত হলো। তারপর বামনী নীলকণ্ঠ ষষ্ঠীর পুজো চারিদিকে প্রচার করলো। এইভাবে নীল ষষ্ঠীর ব্রত চারিদিকে প্রচলিত হলো।